নমস্কার বন্ধুরা, আগামীকাল ইংরাজির ২রা এপ্রিল ২০২৬ সাল বৃহস্পতিবার রয়েছে হনুমান জয়ন্তী। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এটি বজরংবলী প্রকট উৎসব। এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন শিবের অংশাবতার বজরংবলী। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর বাংলা মাসের শেষ পূর্ণিমা অর্থাৎ চৈত্র পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, হনুমান জয়ন্তীতে পুজোর সময়সীমা এবং উপবাসের সময়সীমা কতক্ষণ। এই দিন আপনারা ভুলেও কোন কাজগুলো করবেন না যাতে অসন্তুষ্ট হতে পারে বজরংবলী। হনুমান জয়ন্তীতে পুজোর প্রধান উপকরণগুলো কি কি, বাড়িতে আপনারা কিভাবে খুব সহজ সরল পদ্ধতিতে হনুমানজির পুজো করবেন, এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমরা জেনে নেব বছরের শেষ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। চৈত্র পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির ১লা এপ্রিল ২০২৬ সাল, বাংলার ১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বুধবার সকাল ৬টা ৩৫ মিনিট থেকে। পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির ২রা এপ্রিল, বাংলার ১৮ই চৈত্র বৃহস্পতিবার সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী ২০২৬ সালে চৈত্র পূর্ণিমা পালিত হবে ইংরাজির ২রা এপ্রিল, বাংলার ১৮ই চৈত্র বৃহস্পতিবার। পূর্ণিমার পুজো, উপবাস, গঙ্গা স্নান সব এই দিনই করা হবে। এবছর হনুমান জয়ন্তী পড়েছে ইংরাজির ২রা এপ্রিল, বাংলার ১৮ই চৈত্র বৃহস্পতিবার। হনুমানজির পুজোর সবথেকে শুভ সময় থাকবে সূর্যোদয়ের পর অর্থাৎ সকাল ৬টা থেকে সকাল ৭টা ৪১ মিনিটের মধ্যে। এর মধ্যে পুজো সম্পন্ন করতে না পারলে আপনারা দুপুর ১২টার মধ্যে পুজো সম্পন্ন করবেন। উপবাসের সময়সীমা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এমন কিছু কাজ রয়েছে ভুলেও হনুমান জয়ন্তীর দিনে করলে অসন্তুষ্ট হতে পারেন বজরংবলী। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিনে আপনারা কোন কাজগুলো করবেন না। ধর্মীয় ধারণা অনুযায়ী হনুমান জয়ন্তীর দিনে বাড়িতে পেঁয়াজ, রসুন, আমিষ রাখতে নেই। এর পাশাপাশি মদ্যপান ও তামাকজাত দ্রব্যের সেবন থেকেও বিরত থাকা উচিত। এই তিথিতে বজরংবলীর আশীর্বাদ পাওয়ার জন্য দান করুন, তবে যে জিনিস দান করবেন তার ভুলেও নিজে গ্রহণ করবেন না। বজরংবলীর আরাধনায় চরণামৃত প্রয়োগ করবেন না। সংকটমোচনের আরাধনায় কালো বা সাদা রঙের পোশাক পরবেন না। বজরংবলীর ভাঙা বা খণ্ডিত প্রতিমার পুজো করা অনুচিত। এমন প্রতিমা থাকলে তা জলে বিসর্জন দেওয়া উচিত। বানরকুলে জন্মগ্রহণ করেছিলেন বজরংবলী, তাই এই দিন ভুলেও কোনো বাদরকে কষ্ট দেবেন না। যারা হনুমান জয়ন্তীর উপবাস করবেন তারা দিনের বেলায় ঘুমোবেন না। বাড়িতে আগত অতিথির অপমান করাও অনুচিত। হনুমানজির পুজোর প্রধান উপকরণগুলো হলো পান, সুপারি, এলাচ, পৈতে, মেটে সিঁদুর, ফুল। ফুলের মধ্যে লাল ফুল হনুমানজির ভীষণ প্রিয়। ফলের মধ্যে অবশ্যই কলা রাখবেন, কর্পূর, এছাড়াও জুঁই বা চামেলি ফুলের তেল। ভোগ হিসাবে আপনারা আখের গুড়, ছোলা, লাড্ডু প্রভৃতি নিবেদন করতে পারবেন। আপনারা মন্দিরে গিয়েও পুজো করতে পারেন, আবার বাড়িতেও পুজো করতে পারেন। যারা বাড়িতে পুজো করতে চান তাদের জন্য রইল বজরংবলীর পুজোর সহজ সরল পদ্ধতি। প্রথমে একটি জল চৌকি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে লাল কাপড় পেতে নেবেন। তার ওপর হনুমানজির একটি চিত্রপট বা হনুমানজির মূর্তি স্থাপন করবেন। যদি চিত্রপট হয় তাহলে পরিষ্কার কাপড় দিয়ে গঙ্গা জল দিয়ে চিত্রপট মুছে নেবেন। আর যদি পিতলের মূর্তি হয় তাহলে জল অভিষেক করে নিতে পারেন। আপনারা মাটির মূর্তি দিয়েও পুজো করতে পারবেন। হনুমানজির বুকে রামচন্দ্রের বাস, তাই হনুমানজির বুকে শ্বেত চন্দনের একটি তিলক দেবেন। এরপর হনুমানজিকে লাল চন্দনের তিলক দেবেন আর তার সাথে মেটে সিঁদুরেরও তিলক দেবেন। হনুমানজিকে আকন্দ ফুলের পাতা দেবেন, তাতে জয় শ্রীরাম লিখে দেবেন। আপনি এই পাতার মালাও তৈরি করে দিতে পারেন। হনুমানজিকে জবা ফুল বা যে কোনো লাল ফুলের মালা আপনি পরিয়ে দেবেন। হনুমানজিকে একটি পৈতে নিবেদন করবেন। হনুমানজির চরণে রামচন্দ্র বা শ্রী বিষ্ণু বলে তুলসী পাতা অর্পণ করবেন। প্রথমেই গণেশ দেবতার পুজো করে নেবেন। তারপরে ভক্তি ভরে সাদা ফুল বা হলুদ ফুলের সঙ্গে তুলসী পাতা দিয়ে শ্রীরামচন্দ্রের পুজো করে নেবেন। তারপর জবা ফুল বা আকন্দ ফুল যে কোনো ধরনের লাল ফুল দিয়ে আপনার হনুমানজির পুজো শুরু করবেন।
হনুমানজিকে ভোগে আখের গুড়, লাড্ডু, ছোলা, কলা দিতে ভুলবেন না। তার সাথে আপনি আরও অন্যান্য মিষ্টি ও ফল দিতে পারেন। রামচন্দ্রের জন্য একটি পাত্রে অবশ্যই ভোগ অর্পণ করবেন এবং সেই ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। এবার একটি পান পাতা খুব ভালো করে ধুয়ে সেই পান পাতার ওপরে মেটে সিঁদুরের একটি ফোঁটা দিন। এবার এর ওপরে 3টে এলাচ, 3টে লবঙ্গ ও একটি সুপারি রাখুন। পান পাতা সহ এই সকল উপকরণ সামগ্রী আপনারা হনুমানজিকে নিবেদন করবেন। এছাড়াও হনুমানজিকে একটি মিঠা পান সেজে দেবেন। এরপরে চামেলি তেলের বা জুঁই ফুলের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। আরতি করার সময় মনে মনে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো নমঃ হং হনুমন্তে নমো নমঃ। প্রদীপ দিয়ে আরতি করার পরে কর্পূর দিয়ে আরতি করে নিজের মনস্কামনা জানাবেন। সবশেষে হনুমান চল্লিশা 3বার পাঠ করবেন। পারলে এই দিন রামায়ণের সুন্দর কাণ্ডটাও পাঠ করতে পারবেন হনুমান চল্লিশা পড়ার পরে। পুজো শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করবেন। এই দিন অন্ন বা অন্ন তৈরি কোনো খাবার খাবেন না। ফল মূল, দুধ, সাবু, ময়দা, আটা এসব জিনিস আপনারা খেতে পারবেন। পুজোর প্রসাদ সবার মধ্যে বিতরণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।